আমার গল্পকথার আসরে সবাইকে স্বাগত। আমার সারাদিনের কাজকর্ম, আমার জীবন সমস্ত কিছু নিয়ে এই গল্পকথার আসর আপনাদের সাথে শেয়ার করি গল্পের মাধ্যমে। এটাই হচ্ছে গিয়ে আমার গল্পকথার আসর। আমি এটা পয়লা বৈশাখের দিন থেকে আমার এই চ্যানেলটা শুরু করেছি। তো এখন একটু আমি সন্ধ্যা দিয়ে নেব। এটা আমার ঠাকুর ঘর ঠিক বলা যায় না, আমার ঘরের মধ্যে ঠাকুর রয়েছে। ঠাকুর ঘর আমাদের ওপরে রয়েছে, একদিন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। এখানে দেখুন, এটাও আমার ঠাকুর সব রয়েছে এখানে। ঠাকুরের সাথে সাথে যারা আমার বয়োজ্যেষ্ঠ, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের ছবিও আমি রেখে দিয়েছি। ঠাকুরের মতো আমি পুজো করি। এখন একটু আমি সন্ধ্যা দিয়ে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, আবার দেখা হবে। আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিই, তারপরে আবার গল্প করব, কথা বলবো। আমার সারাদিনে কি করলাম না করলাম সেই নিয়ে আপনাদের সাথে অনেক কথা হবে। জ্বালিয়ে নিলাম ধূপকাঠি, দিয়ে দেবো একটু সন্ধ্যা। তো এখানে আমি শুধু ধূপকাঠি দিই, ওপরে শঙ্খ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে করি। সন্ধ্যা যেরকম দেওয়া সেরকম দিই। একটুখানি আমার পাশের বাড়িতে যাব, একটু দরকার রয়েছে, কাজ আছে। তো তার আগে ব্লগটা বানিয়ে নিই ভাবলাম। জানেন তো, সকালবেলা যখন উঠে ট্রেনে করে, দুটো ট্রেন বদলিয়ে অফিসে যাই, সেই সময় থেকে যে গরমটা শুরু হয়ে যায়, সেই গরমটা যত সময় যায় তত বাড়তে থাকে। তো সারা মুখে তো একটা গরম ভাব পড়ে, ট্যান পড়ে যায়। তাই জন্য বাড়িতে এসেই আমি আগে কি করি, অল্প একটু বেসনের সাথে কোনো দিন দুধ, কোনো দিন কফি পাউডার মিশিয়ে ভালো করে মেখে আগে ট্যানটা ক্লিয়ার করে নিই। তারপরে অন্য কিছু মাখলাম কি মাখলাম না সেটা পরের কথা। যদি ময়েশ্চারাইজার ইচ্ছা করলো মাখলাম, নাহলে মাখলাম না। আপনারাও কিন্তু এটা করে দেখতে পারেন, খুব উপকারী কিন্তু। তারপরে তো শুরু হয়ে যায় নানা রকম কাজকর্ম, সারা দিনের কাজকর্ম, তাই না? চলুন আপনাদের আমার জানলায় যে গাছ আছে সেই গাছগুলোকে একটু দেখাই। কি সুন্দর রজনীগন্ধা ফুটেছে, আর নয়নতারা তো প্রচুর পরিমাণে ফোটে। চলুন, শুধু শুধু গল্প করব কেন, শুধু শুধু কথা শুনতে কার ভালো লাগে? একটু আমার বাড়ি ঘর চারপাশটা দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে, আপনারাও আমার সাথে ভালোভাবে পরিচিত হতে পারবেন, তাই না? এই দেখুন, দেখেছেন কি সুন্দর রজনীগন্ধা গাছ, ফুল ফুটেছে, এখানেও ফুটেছে, এই যে খুব সুন্দর। আর নয়নতারা তো প্রচুর ফোটে, দেখুন, দেখতেই পাচ্ছেন বাইরে নয়নতারা প্রচুর পরিমাণে ফুটে আছে। এখানে একটুখানি আমি গাছ লাগিয়ে রাখি কেন, একটুখানি দেখতেও তো ভালো লাগেই, তার মধ্যে অক্সিজেনের তো খুব দরকার। দেখছেন তো কীরকম গরম, এই উষ্ণায়নের জন্য কিন্তু গাছ লাগানোটা খুব জরুরি। আপনারাও কিন্তু যেখানে আপনাদের বাড়ির আশেপাশে বা বাড়ির ভেতরে জায়গা থাকলে কিংবা টবে গাছ লাগাবেন। গাছ লাগালে কিন্তু আপনি এই যে গরম একটা যে ওয়েদার, এর থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাবেন। তার সাথে সাথে তো রয়েছে মানে বৃষ্টির স্বল্পতা, সেই বৃষ্টিকে আহ্বান করতেও কিন্তু গাছের জুড়ি মেলা ভার। গাছ যত থাকবে তত বৃষ্টিটা বেশি হবে। তাহলে এরপরে একটুখানি রান্নাবান্না করব। আমি কিন্তু রান্নাবান্নাও আপনাদের সাথে শেয়ার করব। আমি ফেসবুকে তো রান্নাবান্না শেয়ার করেই থাকি, আমার সারাদিনের কাজকর্ম টুকটাক শেয়ার করেই থাকি, এখানেও করব, আপনাদের সাথে গল্প করব। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধীরে ধীরে বন্ধুত্ব হবে, আলাপচারিতা বৃদ্ধি পাবে, তাই না? এখন তো নতুন, এখন আপনাদের আমাকে চিনতেই অনেক দিন সময় লেগে যাবে। যদি ভালো লাগে চিনতে চিনতে, অবশ্য করি আমার সঙ্গে থাকবেন। তাহলে এখন আমি বিদায় নিলাম, আবার পরে দেখা হবে অন্য দিন, অন্য একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ততদিনের জন্যে।